শুরুতেই তিনি লিখেছেন নাটক কম করো প্রিয়, অর্থাৎ প্রথমে এই বাক্যের দিকেই আপনার নজর যাবে। আসলে বাস্তব জীবনে নাটকটা কারা বেশি করে? মেয়েরা নাটক করে, আপনি ওইটাই মিন করেছেন আমি বুঝতে পারছি। মেয়েরা নাটক করে না, অনেক পুরুষেরাও নাটক করে। আমার হাজবেন্ড আছে, আমি বুঝি তার অনেক ধরনের নাটক থাকে, খাবার নিয়ে নাটক থাকে, ঘুমানো নিয়ে নাটক থাকে, অনেক কিছু নাটক থাকে যেগুলো আমি সহ্য করি। এই নাটকটা কে কম করবে? আমি, মানে ভোটার হিসেবে আমি নাকি আপনি? অবশ্যই সব ভোটারকে আমাকে ভোট দিতে হবে, তারা যাতে কোনো নাটক ছাড়া আমাকে ভোটটা দেয়, এই জন্য তাদেরকে এটা। আজকে আমার হাতে এমন একটি লিফলেট এসেছে যেখানে শুরুতেই বলেছে নাটক কম করো প্রিয়। এখানে যে নাটক কম করো প্রিয়, যেটা আমি যেই সূত্র ধরে এটা আমার মাথায় এসেছে সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে ডাকসুকে নিয়ে হাইকোর্ট কিন্তু কিছুদিন আগে একটা নাটক করলো। একবার তারা সেটা হচ্ছে রায় দিল যে ডাকসু স্থগিতের, আবার সেই রায়টা বহাল করলো এবং আবার সেটা খারিজ হলো এবং বিভিন্ন একটা নাটক চলতে আমরা দেখলাম। তো আমার কাছে ওইটা স্রেফ একটা নাটকই মনে হয়েছে, সেই জায়গা থেকে আমার এটা মাথায় এসেছে। নাটকে আপনি নাটক কম করার জন্য বলেছেন, সেটা ভালো কথা। হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে ডাকসু নির্বাচন, কিন্তু সেখানে সাবেক প্রধানমন্ত্রীর ছবি দিয়ে নাটক কম করার জন্য বলছেন, এটার মানেটা একটু কারেকশন করি। সাবেক প্রধানমন্ত্রী না, আমি এই মহিলাকে চিনি স্বৈরাচার হিসেবে এবং আমি জুলাই আন্দোলনে ছিলাম সবসময়, পর্যন্ত ছিলাম। সেই জায়গাতে আমাদের জেনারেশনের ওই জুলাই আন্দোলনে কিন্তু আমাদের জেনারেশনের এরকম স্যাটায়ারমূলক কিছু কথা ছিল, প্রতিবাদের ভাষা হিসেবে ছিল। আমি সেই জিনিসটাকেও তুলে আনার চেষ্টা করেছি। আমি মনে করি যে স্বৈরাচারকে ভুলে গেলে চলবে না যে এই ব্যক্তিটা আমার 2000 ভাই বোনের খুনি। সো আমি ওইটা ভুলে যেতে চাই না। যতদিন না স্বৈরাচার হাসিনার বিচার হবে, যতদিন না তাকে আইনের আওতায় নিয়ে এসে তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে, ততদিন শেখ হাসিনা কখনোই বাংলাদেশ থেকে ইররিলেভেন্ট হবে না। সেই একটা রেলেভেন্সি থেকে এবং যে বলতে পারেন ওই সময়ে আমরা যেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেছি, যেই স্যাটায়ারমূলক ভাষা দিয়ে প্রতিবাদ করেছি, সেটার একটা অংশ বলতে পারেন। এবং একই সাথে হ্যাঁ, অবশ্যই যেই ক্রিয়েটিভ আইডিয়াগুলো দিয়ে প্রার্থীরা চেষ্টা করছে ভোটারদের কাছে তার নিজেদেরকে পৌঁছানোর, আমারও এটা একটা মাধ্যম হিসেবে আমি এটা নিয়েছি। এটি যখন আপনি আপনার ভোটারদের মাঝে বিলি করছেন, তারা কি বলে প্রথমে দেখেই? আমি সর্বপ্রথমেই এইটা যে আমার অনলাইন, আমার ফেসবুকে আইডিতে যখন এটা দেই, আমি ওইখানেই বেশ সাড়া পাই এবং বিভিন্ন কমেন্ট আসতে থাকে যে তারা এটা কালেকশনে রাখতে চায়, তারা এই আইডিয়াটাকে অনেক ক্রিয়েটিভলি দেখছে এবং অনেক পজিটিভ সাড়া পেয়েছে। এবং একই সাথে আমি যে আমাদের যেই নারী হলগুলো রয়েছে সেগুলোতে এইগুলা অলরেডি পৌঁছে দিয়েছি, অনেকের হাতে অলরেডি পৌঁছে গেছে এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি কিছুক্ষণ আগে রোকেয়া হলের সামনে এটার প্রচারণা করে আসলাম। এখনও আমি যে এরপরে গিয়ে প্রচারণা করব এবং কাল যেহেতু আগামীকাল 7 তারিখ সারাদিন রয়েছে আমাদের প্রচারণার শেষ দিন, আমি এই বিষয়টা প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি একটু ফাঁকে তার যে লিফলেটটি আছে সেই লিফলেটটি একটু পড়বো, যে এখানে তিনি আসলে কি রেখেছেন। শুরুতেই তিনি লিখেছেন নাটক কম করো প্রিয়, অর্থাৎ প্রথমে এই বাক্যের দিকেই আপনার নজর যাবে। প্রথমেই তিনি এটি রেখেছেন, এরপরে তার 181 নং ব্যালটে ভোট দিও। আচ্ছা, এটা কি একটু মিলিয়ে বলেছে যে নাটক কম করো প্রিয়, 181 নং ব্যালটে ভোট দিও? ও আচ্ছা, একটু ছন্দ মিলিয়েছে। মানে এই ছন্দটা রাখার কারণ যে প্রথম লাইনটা আমাদের সবার মনে থাকবে, তার সাথে মিলিয়ে যেহেতু এটা আমি করেছি, আমার ব্যালট নাম্বারটা যাতে সবার মনে থাকে, মাথায় থাকে, আলাদা করে যাতে এই সংখ্যাটা মানুষ মনে রাখে এবং ভোট দিতে গিয়ে তাদের চোখের সামনে সংখ্যাটা পড়ে, এই জন্যই আর কি এইটা আমি ছন্দ হিসেবে রেখেছি। সবই ঠিক আছে, কিন্তু আমরা যখন ধরেন এই মুহূর্তে আমি একজন ভোটার, আপনি আমাকে লিফলেটটা দিলেন এবং আমি পড়লাম নাটক কম করো প্রিয়, তো এই নাটকটা কে কম করবে? আমি, মানে ভোটার হিসেবে আমি নাকি আপনি? অবশ্যই সব ভোটারকে আমাকে ভোট দিতে হবে, তারা যাতে কোনো নাটক ছাড়া আমাকে ভোটটা দেয়, এই জন্য তাদেরকে এটা বলা। মানে ভোটাররা আপনাকে নাটক না করে ভোটটাই দিয়ে দিবে, সেজন্যই আপনি এটা মিন করেছেন। আর এর পাশাপাশি তার লিফলেটে তার নাম দেয়া আছে। আমি কিন্তু শুরুতেই প্রতিবারের মতো তার নাম জিজ্ঞেস করিনি, কারণ শুরুতেই তিনি নাটকের কথা বলেছেন, তো নাটকের হিস্ট্রিটা আসলে কি সেটাই জেনে নিয়েছি। আমরা এখন তার কাছ থেকে একটু তার পরিচয়টা জেনে নেব, যে আসলে তিনি কে বা ডাকসুতে আসলে তিনি কি হিসেবে আছেন। আপনার নামটা? আমি রৌনক জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি 4র্থ বর্ষে। আমি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনি কি এই পদে যদি জয়ী হন, আপনি কি নাটক করবেন?
না, এখানে ডাকসুতে যারা জয়ী হয়ে আসবে তাদের আসলে নাটক করার কোনো সুযোগই নেই, কারণ এইবারের ডাকসুটা আমাদের কাছে একটা অন্যরকম বিষয়। আমরা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থান পার করে স্বৈরশাসকের পতন ঘটিয়ে তারপরে আমরা এই ডাকসুটা পেয়েছি এবং আমাদের এটা বহুল আকাঙ্ক্ষিত ডাকসু। তাই এই ডাকসুতে যারাই বিজয়ী হবে প্রত্যেককে তাদের নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে, তা নয়তো প্রত্যেকে জবাবদিহিতার আওতায় আসবে। কারণ এখন শিক্ষার্থীরা, বাংলাদেশের মানুষ কথা বলতে শিখে গেছে, জবাব চাইতে শিখে গেছে। তো এখানে যেই নাটক করতে আসবে সে আসলে কোনো হচ্ছে মানে তার যেই পদ বা সেটা আসলে রক্ষা করতে পারবে না। তো নাটক না করেই সবাইকে কাজ করে যেতে হবে। নাটক না হয় নাই করলো, আপনি করবেনটা কি জয়ী হয়ে? আমি অবশ্যই আমার বেশ কিছু ইশতেহার আছে। আমি গবেষণা ভিত্তিক এবং নারীবান্ধব ক্যাম্পাস তৈরির জন্য কাজ করেছি আগেও, সামনেও কাজ করব। সেই পরিকল্পনাকে সামনে রেখে আমি বেশ কিছু ইশতেহার দিয়েছি। আমি সেই প্রত্যেকটা ইশতেহারকে চেষ্টা করব বাস্তবায়ন করার, এবং আমি 1 বছর মেয়াদকালের মধ্যেই যাতে প্রত্যেকটা ইশতেহার বাস্তবায়ন করা যায় এরকম ধরে আমি আমার ইশতেহার রেখেছি। তো ইনশাল্লাহ আমি আমার প্রত্যেকটা ইশতেহার বাস্তবায়ন করব। একটু ডাকসুর বাইরে জিজ্ঞেস করতে চাই, আসলে বাস্তব জীবনে নাটকটা কারা বেশি করে? না, বাস্তব জীবনের নাটকটা এটা একটা মিথ যে মেয়েরা নাটক করে, আপনি ওইটাই মিন করেছেন আমি বুঝতে পারছি, বাট এটা সত্য না। মেয়েরা নাটক করে না, অনেক পুরুষেরাও নাটক করে। আর আমি হচ্ছে যে বিবাহিত, সেই জায়গা থেকে আমার হাজব্যান্ড আছে, আমি বুঝি তার অনেক ধরনের নাটক থাকে, খাবার নিয়ে নাটক থাকে, ঘুমানো নিয়ে নাটক থাকে, অনেক কিছু নাটক থাকে যেগুলো আমি সহ্য করি। তো আমি মনে করি যে নাটক সব মানুষই করে, মেয়েরা বেশি নাটক করে এই কথাটা সত্য না।